নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত। পটলের তো অনেক রেসিপি তোমরা খেয়েছো। আজকে পটলের একদম নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে 5টা পটল নিয়েছি, অথবা এখানে ওজন করলে মোটামুটি এখানে 250 গ্রাম মতো এখানে পটল আছে। পটলের প্রথমেই যে স্কিনটা থাকে সেই স্কিনটা আমি চাকু দিয়ে বেশ ভালো করে এটাকে ছাড়িয়ে নেব, কারণ এই রান্নাটাতে স্কিনটা থাকলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে। তো সেই কারণে ভালো করে স্কিনটাকে আগে ছাড়িয়ে নিতে হবে। এরপরে পটলের যে দুদিকটা আছে সেই দুদিকটা চাকু দিয়ে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে তারপরে এক একটা পটলকে আমি দুটো ভাগ করে নেব। ঠিক যেমন আমি কাটছি ঠিক সেই রকম এরকম দুটো করে ভাগ করে নেব। দেখো, সব পটলেরই আমি এইভাবে দুটো ভাগ করে নেব। তো ভাগ করে নেওয়ার আগেই আমি এই যে কীভাবে পটলের বীজটাকে তুলতে হবে সেটা একবার দেখিয়ে দিই। চামচের পিছন দিকটা আছে, সেই চামচের পিছন দিকটা দিয়ে এরকমভাবে তুললেই একদম খুব সুন্দরভাবে কিন্তু বীজটা উঠে আসবে। কোনো পরিশ্রমই করতে হবে না, খুব সুন্দরভাবে এই বীজগুলো উঠে আসবে। তবে এখানে কিন্তু বীজগুলো আমি আজকে ফেলে দেবো না, বীজগুলো দিয়ে আমি একটা দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি করব। তো দেখো, ঠিক সব বীজগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পর পটলগুলো কেমন দেখতে হয়েছে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে বীজগুলোকে দিয়ে এবার দারুণ সুন্দর একটা রেসিপি বানাবো। তো বীজগুলো তো আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই বীজগুলোর মধ্যে যদি একদম একটুখানি বীজ থাকে, সেই বীজগুলো তোমরা যদি চাও তাহলে রেখে দিতে পারো, আদারওয়াইজ তোমরা ফেলে দিতে পারো। আমি যেমন একটু মনে হলো যেন হাতে লাগছে সেই রকম দানা দানা মতো বীজ হলে আমি সেটা ফেলে দিয়েছি। তোমরা নাও ফেলতে পারো। আর এখানে আমি অর্ধেক আলু আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। সেই আলু সেদ্ধটা একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুটা তো পুরোটাই দিয়ে দিয়েছি। আর এখানে তোমরা চাইলে এখানে কাঁচা আলুও গ্রেট করে দিয়ে দিতে পারো। আমি এখানে সেদ্ধ করা আলু এখানে দিয়েছি, যেটা তোমাদের সুবিধা হয় সেটা তোমরা করো। তো এর ওপর কিছু আমি উপকরণ দেবো। তার মধ্যে এখানে 2 টেবিল চামচ আমি পেঁয়াজ কুচি দিয়েছি, 1/2 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর 2 চামচ মতো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, আর 1/4 চামচ মতো আমি হলুদ গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ আমি এখানে সর্ষের তেল দিয়েছি। এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেলটা দিতে হবে, কারণ সর্ষের তেলটা দিলেই কিন্তু বেশি খেতে ভালো লাগবে। আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে আরেকবার ভালো করে বেশ এটাকে মেশাতে হবে। এখন মেশানোর পর এখানে একটা ডিম আমি আগে থেকেই ফেটিয়ে রেখে দিয়েছিলাম। তবে তোমরা কিন্তু আগে থেকেই একটা ডিম ফেটিয়ে রাখবে, কারণ পুরো ডিমটাই এখানে দিয়ে দিলে কিন্তু আমি যেহেতু 5টা পটল নিয়েছি, 5টা পটলের হিসাবে কিন্তু একটা ডিম পুরোটা লাগবে না, হাফ মতো ডিম লাগবে। তো সেই বুঝে তোমরা যতটা পটল নেবে তার হিসেব অনুযায়ী তোমরা এখানে ডিমটা ব্যবহার করবে। তো সব ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে তারপরে এই পটলের মধ্যে এটা স্টাফিংটা পুরে দেবো। ঠিক এই রকম যেমন আমি করছি ঠিক সেরকমভাবে এই স্টাফিংটা পুরে দিতে হবে। বেশ খুব সুন্দরভাবে পুরে দিতে হবে, যেন এবড়ো খেবড়ো না থাকে, একদম মোলায়েমভাবে এরকম পুরে দিতে হবে। তো একটা তো আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, আরেকটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। যতটা পটলের মধ্যে দরকার হয় স্টাফিংটা ঠিক ততটাই তোমরা দেবে। তো দেখো, আমি তো এরকমভাবে সবগুলোই মোটামুটি এগুলো স্টাফিং পুরে দিয়েছি। তো এইবার এগুলো কি করব, এগুলো একবার ভাজবার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু বেশি পরিমাণ দিয়েছি, কারণ এগুলো একটু ভালো মতো করে ভাজবো, তো সেই কারণে এগুলোকে একটু বেশি তেল দিয়েছি। আর এখানে দেখো পটলগুলো আমি কেমন করে দিচ্ছি, ঠিক উল্টো পিঠ করে এই পটলগুলো কিন্তু দিতে হবে। তো এইভাবেই ভালো করে এটা একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো প্রথমে তো আমি এরকম 5টা পটল দিয়েছি, দিয়ে এটাকে কিন্তু প্রথমে একদম নাড়াইনি, মোটামুটি 5 মিনিট এইভাবেই এটা হতে দিয়েছি। 5 মিনিট পর তারপরে এই আস্তে আস্তে করে এটাকে নাড়ছি। তো এইভাবে দেখো, এই পিঠটা তো পুরোটাই বেশ মোটামুটি হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এই যে নিচের দিকটা এবার একটু ভাজতে দেবো। আর এই ভাজাটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, মিডিয়াম ফ্লেমেও করলে হবে না, আর হাই ফ্লেমে তো করলে চলবেই না। একদম এটা লো ফ্লেমে ভাজতে হবে। দেখো, এই লো ফ্লেমে ভাজতে ভাজতে কিন্তু ওই আগের পিঠটাও কিন্তু বেশ দেখো সুন্দরভাবে পটল ভাজা হয়ে গেছে। যেমন সাধারণত আমরা পটল ভাজা খাই
ঠিক সেই রকমভাবেই এই পটলগুলোকে ভেজে নিতে হবে। আর একটুখানি বেশ চেপে চেপে করে দিলে তাহলে যে ভেতরের যে স্টাফিংটা দিয়েছি সেই স্টাফিংটাও বেশ ভালো ভাজা হয়ে যাবে। বেশিক্ষণ সময় লাগবে না, এই 5 মিনিটের মধ্যেই এই পটল ভাজাটা তৈরি হয়ে যাবে। তো দেখো আমার কিন্তু 5 মিনিটের বেশি সময় লাগেনি। তো সব পটলগুলো আমি তুলে নিয়েছি, আর যে পটল দুটো বাকি ছিল সেই পটল দুটোও দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপরে এগুলো সব ভেজে নিয়েছি। ভেজে একটা প্লেটের মধ্যে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখো সব পটলগুলো কিন্তু দেখতেও সুন্দর লাগছে, আর এগুলো না ডাল দিয়ে বা শুধু শুধু খেতেও ভীষণ ভালো লাগে। আর সাধারণত আমরা বাঙালিরা তো ডালের সঙ্গে কিছু একটা চাই। তো ডালের সঙ্গে এইভাবে একটা পটলের পাকোড়া বা পটল ভাজা এইভাবে কিন্তু অনায়াসেই বানিয়ে দেওয়া যায়। তো দেখো আমি তোমাদের ভেঙেও দেখাচ্ছি, ভেতরটাও কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো তোমাদের আশা করি এই রেসিপিটা ভালো লেগেছে। তো তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের পটল ভাজা। এই পটল ভাজার রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।